মন নিয়ে প্রেসের সামনে দাঁড়ালাম। মুন্সি মহিউদ্দিন যশোর শহীদ মশিউর রহমান ল কলেজের এক সময়ের ভিপি ছিলেন। 1985 সালে সে এলএলবি ফাইনাল পরীক্ষা দেয়। দিলে 6/4/88 তারিখে তার পরীক্ষার রেজাল্ট পাবলিশড হলো। রেজাল্টে দেখা গেল যে তাকে মাত্র 1 মার্কের জন্যে সেকেন্ড পেপারে অর্থাৎ সিভিল প্রসিডিওর কোড অ্যান্ড লিমিটেশন অ্যাক্টে ফেল করানো হলো। সাপ্তাহিক বিচিত্রায় এই নিউজ পাবলিশড হলো যে ল ফাইনাল এক্সামিনেশনের রেজাল্টে অত্যন্ত ব্যাপকভাবে অনিয়ম হয়েছে। এমনকি 5টা মার্কের উত্তর দিতে হবে, কেউ কেউ 6টা দিয়েছে। যে আনসার দেয়নি তারও মার্ক করা হয়েছে। এই বিচিত্রার এই কপি আমি ট্রায়াল কোর্টে দাখিল করেছিলাম। যাই হোক, সে এই খাতাটি পুনর্মূল্যায়নের জন্যে প্রয়োজনীয় ফি দিয়ে অ্যাপ্লিকেশন করে, কিন্তু বছরের পর বছর ওই অ্যাপ্লিকেশন পড়ে থাকে, তার কোনো উত্তরই সে পায় না। একাধিকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ মুন্সি মহিউদ্দিন আহমদ এই যশোর সিভিল কোর্টে একটি দেওয়ানি মামলা করলেন যে সে পাশ করেছে এবং সে ওই পেপারে অত কম মার্ক পেতে পারে না, এবং তাকে পাশ মর্মে ঘোষণার ডিক্রি চেয়ে ইউনিভার্সিটিতে যাতে সেই পোশাকে তাকে সার্টিফিকেট ইস্যু করে, সেই প্রেয়ারে সে মামলা করলেন। মামলায় ট্রায়াল কোর্ট রায় দিল তার পক্ষে। ইউনিভার্সিটি গেল আপিলে ইউনিভার্সিটি হারল। তারপরে ইউনিভার্সিটি আবারও আসলো হাইকোর্টে সিভিল ডিভিশন করতে। সেই সিভিল ডিভিশনে আমাদের অর্থাৎ মুন্সি মহিউদ্দিনের সপক্ষে রায় হয় এবং আদালত চমৎকার একটি রায় দিলেন। যে এর একটু বলে রাখি, আমি যে রাতে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের ওর স্ক্রিপ্টটা কই, সেকেন্ড পেপারের খাতাটা এখানে দেন, ইউনিভার্সিটির পক্ষে যিনি সাক্ষী দিচ্ছিলেন তিনি বললেন খাতা বিক্রি হয়ে গেছে। অথচ ইউনিভার্সিটির ক্যালেন্ডারের বিধান অনুসারে পরীক্ষা হয়ে যাওয়ার 6 মাস এর পরে খাতা বিক্রি করার কথা। ফলে তার পেপারটা যে আদালত মূল্যায়ন সচক্ষে করবেন সেই অবকাশ আর রইল না। কিন্তু হাইকোর্ট এই রায় দিলেন যে ঠিক আছে, সে যে বাকি 5টা পেপার তার যে গড় মার্ক হয় সেই মার্কটাকে তাকে এই সেকেন্ড পেপারের মার্ক হিসেবে গণ্য করে রেজাল্ট পাবলিশ করা হোক। এই অর্ডারটা দেওয়ার দীর্ঘ প্রায় 2 বছর পর, ইউনিভার্সিটি কিন্তু এই অর্ডারের পরেও উত্তর দিলেন না, দীর্ঘ 2 বছর পর তার রেজাল্ট পাবলিশড হলো। সে বার কাউন্সিলের সনদও নিল 2004 সালে সম্ভবত 4। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাত্র কয়েক বছরের মাথায় ও ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে গেল। আমরা তখন কম্পেনসেশন ক্লেম করলাম। 30 লক্ষ টাকার একটা নোটিশ ইস্যু করলেন আমার অ্যাসোসিয়েট ব্যারিস্টার সাইফুলের সিগনেচারে। ইউনিভার্সিটি কোনো উত্তর দিল না। হাউএভার আমরা রিট পিটিশন দাখিল করলাম। আদালত সমস্ত কিছু বিবেচনা করে মহামান্য হাইকোর্ট 18 লক্ষ টাকার ডিক্রি দিলেন। আমরা চিঠি দিয়ে বললাম যে ঠিক আছে, যদিও এই টাকাটা অপর্যাপ্ত, তোমরা এক কাজ করো, আমাকে এই পয়সা দিয়ে দাও, আমি আর আপিলে টাপিলে যেতে চাচ্ছি না। হোয়াট ইউনিভার্সিটি ডিড, অদ্ভুত ব্যাপার, কোনো কিছু না করে তারা এইটা রায়টাকে চ্যালেঞ্জ করে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দাখিল করলেন। আজকে তার শুনানি ছিল। আদালত ইন ডিটেলস শুনলেন এবং আদালতের রায় অনুসারে আগামী 60 দিনের মধ্যে তাকে এই 18 লক্ষ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। তা বিশ্ববিদ্যালয় শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নাই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। এখন একটাই কথা বলবো, বিজ্ঞ আদালত সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে যে সিদ্ধান্ত দিয়েছে তাতে আমরা খুশি এই কারণেই যে বাবার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, তার মুভ করার অবস্থা নেই,
প্রত্যেক দিন বিছানায় শুয়ে সে আমার 2 থেকে 3 বার জিজ্ঞাসা করে, বাবা আমার কেসটা কবে উঠবে, কেসটা কবে উঠবে। আর সন্তান হিসেবে আমি সেই আসামি যার কাছে কোনো উত্তর নেই। আমি নিজেই বিব্রত হয়ে মাঝে মাঝে বাবার কাছ থেকে পালিয়ে বেড়াই। তা আজকে অবশেষে আল্লাহর রহমতে বিজ্ঞ আদালতে এটা সুরাহা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবেন আদালতের রায়ের প্রতি সম্মান রেখে, এটুকু আমি আশা করছি। এবং সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ যে আমি সম্পাদন করতে পেরেছি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।